আজকে আমি আর আমার মামা ঘুরতে বাইর হইছি, কই যাব কিছু জানি না, শুধু ঘুরঘুর করবো এলাকার ভিতরে, এটাই ভাবতেছি। সো হ্যালো এভরিওয়ান, ব্যাক কোন রেজু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আপনাদের আশীর্বাদে ভালো আছি। ঠান্ডা লাগার কারণে হয়তো বা গলার ভয়েসটা অন্যরকম শোনা যেতে পারে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আজকে কিছু মানুষের কথা বলি যারা কিনা আবার কমেন্ট বক্সে এসে আমাকে অনেক বাজেভাবে গালাগালি করেন, এন্ড আমার মাকে, আমার ফ্যামিলিকে। শোনেন, আপনারা যদি আমাকে দেখতেই না পারেন দু চোখে, আপনারা আমাকে ব্লক করে দেন। আমার কথা হচ্ছে এইটা, আপনারা এসে আরেকজনের মাকে, বোনকে, বাবাকে, মামাকে নিয়ে গালাগালি করবেন, এই জিনিসগুলো তো একদমই ভালো না। আমার মনে হয় যারা আমাকে বা আমার ফ্যামিলি, আমার বাবা মাকে নিয়ে গালাগালি করেন, তারা হচ্ছে আপনাদের নিজেদের ফ্যামিলি নিয়ে সন্তুষ্ট না, তাই অন্যের ফ্যামিলি দেখলে আপনাদের অনেক বেশি জ্বালা ধরে। যারা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন আমি গাড়ি কই থেকে পাই, গাড়িটা কার, কই থেকে পাইছি, তাদের জন্য আজকে এই ভিডিওটা। গাড়িটা মূলত আমার বাবার, যখন আমার বাবা ফ্রি থাকে তখনই আমি আমার বাবার গাড়ি নিয়ে বের হই। আমারও গাড়ি ছিল, আমার গাড়িটা হচ্ছে আমার বাবা বিক্রি করে দেয় আমি সিট টাকার কারণে। আর আপনাদের আরো অনেক প্রশ্ন যে আমি কাদের গাড়ি চালাই, ভাই আমি আমার বড় বোনদের গাড়ি চালাই। ওদেরকে আমি মনে হয় আপনাদের সামনে শো করছি, এত কিছুর পরেও যে আপনারা এত বাজে বাজে মন্তব্য করেন যা বলার বাইরে। যাই হোক, এগুলো আমার আসেও যায় না, পাশেও যায় না, কারণ যার মন্তব্য সে করবে আর আমি আমার মতো ভিডিও দিব, এটা আমার একটা শখ। আমি কোনো আর্নিং এর জন্য ভিডিও ছাড়ি না ফেসবুকে, আমি শখের কারণে ফেসবুকে ভিডিও দিই। সো যাদের যাদের প্রবলেম হবে আমার ভিডিও দেখতে, তারা আমাকে ব্লগ দিয়ে চলে যাবেন, বা আমাকে নিয়ে প্রবলেম হলে। ও হ্যাঁ, আপনাদের তো আরেকটা আমাকে নিয়ে প্রবলেম যে আমার ক্যামেরাম্যান কে। আশা করি আমার পিছনে আপনারা একটা ছেলে দেখছেন, ওটা হচ্ছে আমার মামা, উনি হচ্ছে আমার ক্যামেরাম্যান, উনি হচ্ছে আমার ভিডিও করে দেয়। সো আপনাদের এটা নিয়ে আর প্রবলেম থাকার কোনো কারণ নেই আশা করি। আর ঢাকায় আমার ক্যামেরাম্যান কে, এটা নিয়েও আপনাদের অনেক প্রশ্ন। ঢাকায় আমার ক্যামেরাম্যান হচ্ছে যে আমি আপুদের সাথে ঘুরি তারা, এন্ড আমার ফ্রেন্ড আছে তারা। সো আপনাদেরকে তো এখন একে একে সবাইকে পরিচয় করাই দিতে পারবো না, তাই না? আপনারা অনেক বেশি জিজ্ঞেস করেন, যার কারণে উত্তরটা দিলাম। আমি কিন্তু আপনাদের কাছে কৈফিয়ত দিতে বাধ্য না ভাই। আমার লাইফ আমি যেমনি ইচ্ছা চলবো, আমার লাইফ আমি যেমনি ইচ্ছা পরিচালনা করব, অ্যান্ড আমি যার সাথে ইচ্ছা তার সাথে মিশবো, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। আপনারা নাক না গলালেও আমার চলবে। তো সেদিন কোনো প্ল্যানিং ছাড়াই আমি আর আমার মামা বাড়ি থেকে বের হয়ে যাই। অর্ধেক রাস্তা গিয়ে আমি আমার ফ্রেন্ডকে কল দিই। তো আমার ফ্রেন্ড আসে, পরে আমার ফ্রেন্ড বললো চল তোদেরকে আজকে একটা পাহাড় ঘুরাইতে নিয়ে যাই। পরে আমার ফ্রেন্ড আসার পরে আমি আমার মামাকে হচ্ছে আমার ফ্রেন্ডের পিছনে তুলে দিই। তো আমরা কোন পাহাড়ে ঘুরতে গেছি এটা তো আপনাদেরকে আগের ব্লগেই দেখাইছি। সো আজকে খালি এই যে রাইডের ভিডিওগুলোই দেখাবো। আমার পাহাড়ে রাইড করতে এত বেশি ভালো লাগে যা বলার মতো না। আপনাদের কাদের কাদের আমার মতো পাহাড়ে বাইক রাইড করতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারাও দেখি আমার হচ্ছে পাহাড়ে বাইক রাইডের ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন। আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা এত ভালো রেসপন্স করেন যা বলার মতো না। আর যারা আমাকে পছন্দ করে না তাদের কথা তো নাই বললাম। আর যারা আপনারা আমাকে বলেন যে মেয়ে হয়ে কেন বাইক রাইড করি এই সেই, শোনেন কোনখানে লেখা আছে যে মেয়েরা বাইক চালাইতে পারবে না? কথায় আছে না যে রাধে সে চুলো বাঁধে, আমরা মেয়েরা সব পারি। আর আমার মতে প্রত্যেকটা মেয়েরই সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার দরকার, মানে এভাবে ঘরে বসে না থাকে, লাইফে কিছু করা দরকার কারোর আশায় না থেকে। যারা আমাদের মেয়েদেরকে তুচ্ছভাবে এখন আর ভাবার কোনো সুযোগই নাই, কারণ আমরা মেয়েরা সব দিক দিয়ে এগিয়ে। দেখবেন যে কোনো কর্মস্থলে বড় বড় পোস্টে মেয়েরা চাকরি করতেছে, বা বাইক রাইড করতেছে, বা হচ্ছে যে ট্রাভেল ব্লগিং করতেছে, মানে ওরা সব দিক দিয়ে এগিয়ে। আমার মতে সামনে এগিয়ে যেতে চাইলে কারোর কথা কোনোদিন কানে না নেওয়াই ভালো, কারণ 10 জন 10টা কথা বলবে, এদের কথা শুনলে নিজের শখ কখনোই পূরণ হবে না। যার কারণে আমি কারোর কথা কান না দিয়ে আমি নিজের শখ পূরণ করি অলওয়েজ। অ্যান্ড হচ্ছে এই যে আমার বাইক রাইড নিয়ে অনেকের অনেক রকমের প্রবলেম, কই ভাই আমার তো কোনো প্রবলেম নাই, আমি তো খুশি আছি এটা করে। সো নিজের মন যা চাই আপনারা অলওয়েজ তাই করবেন, কারণ আপনি মানুষের কাছে ভালো হইতেও 2 সেকেন্ড লাগবে না, আপনি মানুষের কাছে খারাপ হইতেও 2 সেকেন্ড লাগবে না। মানে আপনি ভালো কাজ করবেন 100টা, ঠিক আছে, মানুষ ওই আপনার একটা খারাপ নিয়ে আপনাকে খারাপ বানাই দিবে। ওই যে 10টা ভালো কাজ করছেন এটা কিন্তু মনে রাখবে না। আর আমি আমার হেটার্সদের অনেক বেশি সম্মান করি। আমার হেটার্সদের না থাকলে আজকে আমি এই জায়গায় কখনোই আসতে পারতাম না। দিন শেষে দেখবেন যারা আপনাকে নিয়ে খারাপ মন্তব্য করতেছে, কটু কথা বলতেছে, তাদের দ্বারাই আপনি উপরে উঠে গেছেন। মানে ওদের এই কথাগুলো শুনে আপনার মধ্যে একটা জিদ চলে আসবে, তখন এমনি এমনি নিজের মধ্যে এই জিনিসটা চলে আসে, ওরা এমনিও বলতেছে এমনিও বলবে। সো আমি নিজের মতো করে এগিয়ে যাই।